আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? ক্রমবর্ধমান তাপমাত্রার ওঠানামার ফলে এই গ্রীষ্মে ভালো থাকাটা খুব কঠিন। এই গরমে শরীরকে ঠান্ডা রাখতে হলে কিছু পানীয় আপনারা ঘরে তৈরি করে খেতে পারেন। কাজটা আসলে খুব একটা কঠিন নয়। আমাদের দাদি নানিরা তাই খেতেন। মৌরি ভেজানো পানি রাতের বেলায় ভিজিয়ে রেখে সকালে তা খেয়ে ফেলুন। পুদিনা পাতা ও লেবু পানি। এই লেবু আর পুদিনার শরবত শরীরকে ঠান্ডা রাখতে দারুণ কার্যকারী। মুড়ি ভেজানো জল, যা অসাধারণ এক কার্যকারী। আমার মা মুড়ি ভিজিয়ে রাখতেন, মিনিট 10 পর তা থেকে মুড়িগুলো আলাদা করে পানিটা আমাদেরকে খেতে দিতেন। অবশ্যই মুড়িগুলো ছিল আমার নানুর হাতের তৈরি। ঘরের তৈরি মুড়ি যদি হয় সেটা অনেক উপকারী। মুড়ি ভেজানো পানি আপনার শরীরকে ঠান্ডা রাখতে খুবই উপকারী পানীয়। লাউয়ের জুস আয়ুর্বেদিক শাস্ত্রে মহা ওষুধ বলে মানা হয়। সপ্তাহে একদিন হলেও আপনারা এই পানীয়টি খেতে পারেন। আম পোড়া শরবত। এই গ্রীষ্মে কাঁচা আমের তো অভাবই নেই, আপনারা আম পোড়া শরবত খেতে পারেন। টক দই, এতে উপকারী ব্যাকটেরিয়া রয়েছে যা শরীরকে সতেজ রাখতে অত্যন্ত কার্যকারী। বাড়িতে খুব সহজেই টক দই শরবত তৈরি করে আপনারা খেতে পারেন। নিয়মিত খাদ্য তালিকায় এই পানীয়গুলো অবশ্যই পান করুন। সবগুলো পানীয় পান না করতে পারলে 2-1টা হলেও পান করুন, কারণ এই পানীয়গুলো আপনার শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে। ভুলেও এই পানীয়গুলো পান করতে গিয়ে বরফ মিশিয়ে ফেলবেন না, কারণ বরফ মিশানো পানি আপনার শরীরকে সাময়িকভাবে ঠান্ডা করলেও পরবর্তীতে ভেতর থেকে তাপমাত্রা বাড়িয়ে দিতে সাহায্য করে। আপনার বাড়ির ছোটদের সহ বড়রাও সবাই এই পানীয় পান করুন। এই তাপদাহ গ্রীষ্মে সবাই মিলে ভালো থাকুন, এই হচ্ছে আমার কামনা। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। আপনিও আপনার পরিবার সুস্থ থাকুন। খোদা হাফেজ।